এখন এই স্বর্গের সিঁড়িটা চড়তে হবে। এখানে আমার সর্বশরীর ঘুরছে। যা সিচুয়েশন না, আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের মেঘালয়ের ডে 4 বেরোচ্ছি সাইট সিনের জন্য। আজকে অনেকটাই লেট করে বেরোচ্ছি কারণ দেবজিতের শরীরটার অবস্থা খুব একটা ভালো নেই, হালকা জ্বর মতো। ঠান্ডা গরম মানে রোদ বৃষ্টি করতে করতে এমনি জ্বর চলে এসেছে। হাতি রেডি, দুটো গাড়ি এখানে সব সেটিং চলছে কারণ রাস্তাটা এত সরু। চলো আগে বেরোনো যাক। দেবজিৎ অলরেডি বেরিয়ে গেছে, আর এবার বকবকি করবে। এই রাস্তাটা আমাদের যাতায়াত করে করে পুরো মুখস্থ হয়ে গেছে, খুব একটা আর বেশি ম্যাপের দরকার পড়ছে না। ম্যাপটা লাগানো রয়েছে, আমরা যে স্পটটায় যাবো। হ্যাঁ, আমরা কোন স্পটটায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি লিভিং রুট ব্রিজ। আচ্ছা, তো লিভিং রুট ব্রিজ। কদিন আমরা মেঘালয় রোডের কন্ডিশন যত ভালো পেয়েছিলাম, আজকে মেঘালয় রোডের কন্ডিশন ঠিক ততটাই খারাপ। আজকের দিনে আমাদের সাথে কি হতে চলেছে আমার জানা নেই। পেট্রোল আমাদের কাছে এখন কম। প্রতিদিন যখন বেরোচ্ছিলাম দেখলাম 10 মিনিট অন্তর অন্তর পেট্রোল পাম্প পাচ্ছিলাম, সেটা ইন্ডিয়ান অয়েল হোক বা ভারত পেট্রোলিয়াম হোক, জিও হোক, সবই পাচ্ছিলাম। কিন্তু আজকের রাস্তাটায় কোনো পেট্রোল পাম্প নেই, আর রোড কন্ডিশন খুব খারাপ। পেট্রোল পাম্প ভাড়া কাটলো। একটা জার আনলে ভালো হতো। আমাদের নর্থ সিকিমে যখন আমরা গিয়েছিলাম মনে আছে যে আমাদের ড্রাইভারটা বোতল নিয়ে খুঁজছিল যদি কেউ তেল দেয়, সে লাভ মেরে মেরে তেল নিচ্ছে। আরে না হলে ওই তো এরকমই তো কন্ডিশন না, রাস্তায় না কোথায় তেল পাবে কি না পাবে। এটা কিন্তু অল্টো, ঠিক আছে? অল্টোর উপর থেকে মুন্ডুটাকে খুলে নিয়েছে, দিয়ে কিছু একটা বানিয়ে দিয়েছে। মেঘালয়ে এখনো অবধি আমি সবথেকে বেশি যে গাড়িটা চলতে দেখেছি সেটা হচ্ছে অল্টো। আর অল্টোর ওরা যেভাবে মডিফিকেশন করেছে কোনো রাজ্য করতে পারেনি। মানে অল্টোটাকে কেউ খুলে ট্র্যাক্টর টাইপের বানিয়ে দিয়েছে, কেউ আবার সিট ফিট চেঞ্জ করে দিয়ে 8 সিটার গাড়ি বানিয়ে দিয়েছে। ইভেন এটাও দেখেছি যে অল্টোটাকে ফারারির মতো দরজা করে দিয়েছে, সেই দরজাগুলো উপরের দিকে খুলছে। আর চাকা, মেনুর চাকাও লাগাতে দেখেছি। কি বিরাট বিরাট চাকা লাগিয়ে দিয়েছে অল্টোর মধ্যে। অল্টো এখানকার সব গাড়িতেই, মানে সব গাড়িতেই। হ্যাঁ, তুলনামূলক বেশি বড় বড় গাড়ি, যে চাকা কোম্পানি দেয় তার থেকে বড় বড় চাকা লাগানো। ধোসাকে যে যেভাবে পেরেছে মডিফাই করেছে। কেউ পনির দিয়েছে, কেউ চিকেন দিয়েছে, কেউ চিজ দিয়েছে, কেউ এই দিয়েছে ওই দিয়েছে, যে যা পেরেছে অল্টোটার সাথে সেম জিনিসটা করেছে। মানে এক কথায় অল্টোর পুরো ইজ্জত লুটে নিয়েছে এরা। নামলাম গাড়ি থেকে, কলদের জিজ্ঞেস করলাম, তারা বলছে এই সামনের রুট ব্রিজ যেটা, কিন্তু খুব একটা ভরসা পাচ্ছি না। আমরা বেসিক্যালি লাইন ভেঙে মাঝখানে ঢুকেছি, ভিলেজের ভেতর দিয়ে যেহেতু এসেছি। ওনারা যারা আসছেন সবাই ব্রিজ দেখে উপরে উঠে যাচ্ছেন, আমরা এই সেম রাস্তা দিয়ে ব্রিজ দেখতে নামছি নিচে। ফাঁকা একটু বাস ধরে নাম, নামতে কষ্ট নেই কিন্তু উঠতে কষ্ট আছে। বোর্ডে ফুল ইনফরমেশন দেওয়া আছে, দেখে নাও। এতটা কষ্ট করে আসা ওয়ার্থ ইট। আসার আগে আমায় গালাগালি করছিল, এসে মনে হলো না গালাগালি করাটা বেকার হয়েছে। আমরা ওই অবধি যাই যেখান থেকে এখানে নামা, আমরা ঝর্ণার পাশে যাই যেখান থেকে নামা যাবে, একটু ঝর্ণায় নামা যাবে। এতটা রাস্তা ট্রেক করে এখন আবার এতটা সিঁড়ি ভেঙে ফিরত যেতে হচ্ছে। এখনো স্বর্গের সিঁড়ি চড়তে হবে, তোমাদেরকে দেখাই। এখন এই স্বর্গের সিঁড়িটা চড়তে হবে। রোগা হওয়ার কি মজা, মা চলেছে টকটক করে, কিন্তু পিউ কি করে যাচ্ছে এত তাড়াতাড়ি, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। একটু মেকআপটা কিরকম বলছে একটু সেটা লেখাই সবাইকে। সানস্ক্রিন বলছে। ও, এই ইনক্লাইনটা পুরো 30 ইনক্লাইন মনে হয়। আমি ট্রেডমিলে হাঁটি, আমার মুভেবল মেশিনে মাথা ঘোরে, এখানে আমার সর্বশরীর ঘুরছে। 3 ঘন্টা ধরে 9:45 থেকে 12:30 অবধি শুধু গাড়ি চলছি। তারপরে যদি মাঠের জায়গায় নিয়ে গেছি, তোমার বাজারে ধরে ডাউকিতে ঢুকে। কোথায় এসেছি? ডাউকি গ্রামে। ডাউকি গ্রাম নয়, তুমি চুপ করো। এ আমার আর এক পিউ বলছে রাস্তাঘাট এত পরিষ্কার, লাভলি ছেড়ে নিতে হবে। আমি তোকে এখানে রেখে দিয়ে যাচ্ছি, তুই চাটতে শুরু কর। আসছি, আমরা এসেছি ডাউকিতে, রিভার পয়েন্টের ওখানে যাচ্ছি। সকাল থেকে আমরা শুধু ঘুরছি, এখনো অবধি লাঞ্চ হয়নি। রিভার সাইডে যাওয়ার আগে ভাবলাম আমাকে লাঞ্চটা করে নিই, তারপর যেখানে যাওয়ার যা হবে যাবো। আজকের লাঞ্চ এটা এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। क्या सोच के आया था क्या निकला? এক্সপেকটেশনের মুখগুলো ঠিক এইরকম, আর দিস ইজ রিয়ালিটি। এতটা ট্রাভেল করে এসে এই দেখবো। বাংলাদেশ সীমান্ত বর্ডার, এই যে ব্যারিকেডগুলো দেখছো এর ওপারটা হচ্ছে বাংলা, মানে বাংলাদেশ, আর এইটা হচ্ছে ইন্ডিয়া। সো আমরা বেরিয়ে যাচ্ছি ডাউকি রিভারের এখান থেকে, এবার সোজা বিএনবি। যা সিচুয়েশন না, আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না।
কিচ্ছু না। সামনে যদি গাড়ি থাকে তবে বুঝতে পারছি এদিকে খাদ আছে না কোথায় কি পাথর আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুব বাজে সিচুয়েশন। ভয়ঙ্কর সমস্ত রাস্তাঘাট পেরিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম সেফলি, মানে আর কি রুমে এলাম সেফলি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। গুড নাইট।